তোমাদের এই অধ্যায় মোটামুটি আজকে ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা, বুঝছো? এই ফ্যানের বাতাসের কারণে সমস্যা হয়। আমি একটু চেক দিয়ে আসি, হ্যাঁ, সাউন্ড ঠিক প্রশ্ন আছে কিনা। আচ্ছা, সাউন্ড সবকিছু ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে ফেসবুক লাইভে যারা ক্লাস করতেছো তাদের জন্য একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমরা যারা আমার কোর্সের বাইরে আছো আমাদের, তোমাদের হচ্ছে আমি কমেন্ট সেকশনে একটা হচ্ছে লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ। ওখানে টেলিগ্রামের লিঙ্ক আছে একটা, বিশেষ করে তোমরা মেকানিক্যালের যারা আছো ওই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে হচ্ছে তুমি মেকানিক্যাল রিলেটেড সকল আপডেট পাবা, বিশেষ করে তোমরা মেকানিক্যালের যারা আছো। এবং ওই টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে দেখো যে হচ্ছে আমাদের গুগল মিটের লিঙ্ক দেওয়া আছে, ওকে। তো তোমরা যদি গুগল মিটে ক্লাস করতে চাও তাহলে তোমরা ওখান থেকে আসতে পারো আর কি। আচ্ছা, এখন এতগুলা কোশ্চিন লিখছি আমি, এই কোশ্চিনগুলোর ভিতরে আমি একটাও পড়াবো না, মানে সর্বোচ্চ দুইটা পড়াবো আর কি, হ্যাঁ। বলের বৈশিষ্ট্যগুলো লেখো। তো বলের বৈশিষ্ট্যগুলো তোমরা যদি, আমি যতটুকু ক্লাস নিয়েছি আশা করি তোমরা যদি হচ্ছে একটু রিডিং পড়ো। না, তুমি হ্যাঁ, চাই বানাও। তো তোমরা যদি হচ্ছে একটু রিডিং পড়ো তাহলে লিখতে পারবা। তাহলে 1 নম্বর কোশ্চিনটা হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চিন আসছে তোমাদের, এটা তোমরা একটু রিডিং পড়ে নিবা, হ্যাঁ। উপাংশ নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করো। আমি এটাও পড়াবো না, কারণ ইতিমধ্যে উপাংশ নির্ণয় পুরোটা একবারে 4টা ক্লাসে সবগুলা উপাংশ নির্ণয় নিয়ে কথা বলছি বলছি না? তো তোমরা ওই কোশ্চিনটা যখন চোখে দেখবা তখন হচ্ছে মানে খুব সহজ মনে হবে। আর আমি যদি এখন পড়াতে যাই তখন পড়ানোর সময় বলবা যে ভাই শুধু শুধু সময় নষ্ট করতেছে আমাদের, বোঝা গেছে? এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবা, আমি এটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? যদি বুঝতে না পারো, হ্যাঁ। আমি তোমাদের আজকে হচ্ছে আমাকে একটু মনে করাই দিবা, সেটা হচ্ছে যে ক্লাস যখন শেষ করব তখন বলো যে ভাই আপনি কষ্ট করে পিডিএফটা হচ্ছে আপলোড করে দেন, ওকে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। বলের ত্রিভুজ সূত্র যেটা, সেটা আমরা একটু পড়বো আর কি, যে বলের ত্রিভুজ সূত্র আমরা তোমাদেরকে পড়াই নাই। তো বলের ত্রিভুজ সূত্রটা হচ্ছে আমাদের, বলের ত্রিভুজ সূত্র। তো বলের ত্রিভুজ সূত্র এরকম বলতেছে যে কোনো একটা বিন্দুতে, যদি কোনো একটা বিন্দুতে দুইটা বলের মান ও দিক, ঠিক আছে, কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটা বাহু দ্বারা সূচিত হয়। তার মানে ধরো যে এ একটা বিন্দু, এখান থেকে একটা রেখা গেছে, এই দ্বারা একটা রেখা গেছে। ধরো আমি দিলাম একটা হচ্ছে পি বল, একটা দিলাম এইদিকে গেছে, এটা দিলাম কিউ বল এই পাশে গেছে, হ্যাঁ। এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ করছে ধরো থিটা। এটা ধরলাম আমাদের ও বিন্দু, এটা কি ধরলাম? ও বিন্দু, হ্যাঁ। তো এতটুকু তো আমরা ধরে ফেলছি, এতটুকু তো বুঝছো তাই না? তাহলে ত্রিভুজ সূত্রটা বলতেছে এরকম,
এখানে আঁকাইলে তোমরা হচ্ছে এখন লিখবো, তখন মনে করো হচ্ছে যে চিত্রটা দেখতে পাবা। হ্যাঁ, ও পয়েন্ট। তো আমরা কি বলছি যে একটা বিন্দুতে, তো এই একটা এখানে ধর একটা বিন্দু আছে, আমরা কি বলেছি এইখানে একটা বিন্দু আছে, তো এই বিন্দুতে মনে করো পি একটা বলে দিক টানতেছে, কিউ একটা বলে দিক টানতেছে, এবং পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ডিগ্রি। এতটুকু ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, ইলেকট্রিক্যালের ফোর্থ সেমিস্টারে রহিম নামে একটা ছেলে আছে, হ্যাঁ, ওরে একজন রিপ্লে করে আসো যে আজকে অ্যাপ্লাইড মেকানিক্সের ক্লাস হবে না, ঠিক আছে? আমি রিপ্লে করে দিচ্ছি, সমস্যা নাই, তোমাদের করা লাগবে না কষ্ট করে। ভাইয়া ত্রিভুজ সূত্রের আগে কি কোনো কিছু পড়াইছে? না না না। যেটা টপিক পড়াচ্ছে। তো এখন বলের ত্রিভুজ সূত্রে দেখো যে এ একটা বিন্দু, এই বিন্দুতে দুইটা বল আমার কাজ করতেছে, তাহলে আমরা লিখতে পারি দেখো যে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বল। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বল। তোমরা যদি 2 মিনিট পর পর জয়েন দিতে থাকো তাহলে সমস্যা। তো তো এই দুইটা বল আমরা দেখছি, বলের ধরো দুইটা মান আছে, আমরা মানটা নিলাম না, ধরলাম পি বলের মান হচ্ছে টি নিউটন বা পি, আর কিউ এরটা হচ্ছে কিউ। তাহলে বলের মান মান ও দিক, কি বলছি আমরা, বলের মান ও দিক কোন একটা ত্রিভুজের, কি বলছি আমরা, কোন একটা ত্রিভুজের একই ক্রমে, মানে একই সাথে, যেটা বলতেছি আমরা একই ক্রমে গৃহীত দুইটা বাহু, দেখো তো এটা একটা বাহু আর এটা একটা বাহু না, দুইটা বাহু দ্বারা যদি সূচিত হয় বা চিহ্নিত করা হয়, তাহলে আমরা কি বলতেছে, দিক কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু নির্দেশ করে, তবে অপর বাহুটি, তবে কি অপর বাহুটা হচ্ছে ওই ত্রিভুজের, অপর বাহুটা ওই ত্রিভুজের তোমার হচ্ছে লব্ধির মান নির্দেশ করবে, লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওকে, অপর বাহুটি ওই ত্রিভুজের তবে অপর বাহুটি, কি বলছি আমরা, তবে অপর বাহুটি ওই ত্রিভুজের, মানে এই ত্রিভুজের কি লব্ধি বল এবং মান নির্দেশ করবে, সেটা হবে বিপরীত ক্রমে, সেটা হবে কি বিপরীত ক্রমে। তাহলে যদি আমরা একটু সাজায় লিখি দেখো, তাহলে আমরা কি বলছি, দুইটি বাহু নির্দেশ করে, তবে তবে লব্ধির মান, তার মানে দেখো আমি এটা জাস্ট মিশাই দিই, একটু সাজায় লিখি। হ্যাঁ, তবে এই দুইটা বলের লব্ধি, এই দুইটা বলের লব্ধি যে কোনো একটা এই জায়গাতে হবে না, ধরো তো লব্ধি এই দুইটা বলের মাঝে একটা জায়গাতে হবে না, এভাবে দেখো তো, এরকম তো হবে তাই না? কারণ লব্ধির মান কি জানি, যে লব্ধির মান সবসময় যে দুইটা বলের লব্ধি বের করবো সেই দুইটা বলের মাঝ দিয়ে হবে, আমরা জানি না এটা? তাহলে তবে এদের লব্ধির মান ও দিক বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে কি ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। কি বলছি আমরা, ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। এতটুকু তো আমরা লিখতে পারবো তাই না? আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, এইটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আসে, ত্রিভুজ সূত্রটি লেখো। হ্যাঁ,
অতি সংক্ষিপ্ততে আসে ত্রিভুজ সূত্রটি লেখো। ওকে, সো ত্রিভুজ সূত্র যদি শুধু চায় তাহলে এতটুকু লিখবা, আর দরকার নাই। আর যদি বলে ত্রিভুজ সূত্রটা বর্ণনা করো চিত্র সহ, তাহলে এই ফিগার দিবা। এখন এটা তো আমার ত্রিভুজ হয় নাই, ত্রিভুজ হয়েছে? এটা কি ত্রিভুজ হয় নাই? তাহলে দেখো, যদি আমি এই রেখাটাকে টান দিয়ে এখানে নিয়ে যা বসাই দিই সাপোজ, দেখো আমার ত্রিভুজ হয়েছে না? তো এর প্যারালাল যেহেতু এটা, তাহলে এটা যদি কিউব হয় তাহলে এটা কি হবে? ক্লিয়ার? তাহলে এইবার আমরা এটাকে ত্রিভুজ বানাবো। তাহলে দেখো, এটা ছিল আমাদের পি, এটা ছিল আমাদের মূল বিন্দু ও। আমরা এখানে কিউটাকে আমি এখানে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের কিউ। ওকে, এটা ছিল পি। তাহলে এইবার আমারে বলো যে এইখানে যে থিটা ডিগ্রি কোণ করছিল, এটা কি এই জায়গাতে হবে না এই জায়গাতে হবে? এটা হচ্ছে 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। এখন বলো 2 নাম্বারের দিকে হবে না 1 নাম্বারে হবে বলো তো? 2 নাম্বারে। ওকে ওকে, এতটুকু তো ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এটা দিলাম না, হ্যাঁ, তাহলে এইটুকু আমি মিশাই ফেললাম। ওকে, এখন দেখো যে এটা আমি দিলাম, এটা হচ্ছে আমাদের পি বল, আমি পি বলটা এই জায়গাতে দিতে হলো। হ্যাঁ, তোমাদের পি বল দিলাম, আমি এটা এখানে দিলাম কিউ বল। হ্যাঁ, এবার আমি তোমাদের বলতেছি এটা দিলাম এ পয়েন্ট, এটা দিলাম বি পয়েন্ট। তাহলে দেখো, ও থেকে এর দিকে পি বল যাচ্ছে, এ থেকে বি এর দিকে কি যাচ্ছে আমাদের? কিউ বল যাচ্ছে। তাহলে এই দুইটা বল আমার একই দিকে যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এখন আমি যদি একটা চিত্র আঁকায়, ধরো এরকম, তাহলে লব্ধি বল ছিল এইটা, লব্ধি বল হয়েছে? দেখো তো, এটাই লব্ধি হওয়ার কথা ছিল না? এখান থেকে টান দিয়ে নিয়ে আসলে আমাদের। ওকে, তাহলে এখন আমি এটা মিশাই ফেলবো, এই যে এই জায়গাটা। ওকে, তাহলে এটা বলতেছি আমি, দেখো এটা যদি বর্ণনা লিখতে যাই, তাহলে এখানে কোন দুইটা বল কাজ করতেছে বলতো? পি আর কিউ না? তাহলে লিখতে পারি পি ও কিউ বল দুইটি কোন বিন্দুতে কাজ করতেছে? ও বিন্দুতে ক্রিয়াশীল। হ্যাঁ, ক্রিয়াশীল। এবং এদের মধ্যবর্তী কোণ কত? কোণ থিটা। ক্লিয়ার এতটুকু? এখন আমরা দেখো চিত্রে, আমরা এই চিত্র ছিল, আমরা এই চিত্র বানাইছি না? তাহলে আমরা লিখতে পারি, তাহলে লিখতে পারি দেখো চিত্র অনুযায়ী বলের সমান ও সমান্তরাল, আমরা এই বলটা সমান্তরাল এখানে আঁকছি না? এবং সমান, সমান ও সমান্তরাল। তারপরে কি করছি বলতো? সমান ও সমান্তরাল যে কোনো স্কেলে আমরা এ থেকে বি পর্যন্ত কি রেখা অঙ্কন করছি না? তাহলে সমান্তরাল করে যে কোনো স্কেলে এ বি রেখা অঙ্কন করি। হ্যাঁ সাকিব, হ্যাঁ। তো কি বলদ নাকি? ও 4টা আছে, 5 নম্বর ক্লাস চলতেছে, একদম ক্লাস করে নাই। ও বলে ক্লাস হবে কিনা, ওরা কি বলবো? না ও কি মানে, ও আজকে কি ফার্স্ট ক্লাস নিচ্ছি আমি? ও বলদ না হলে কোশ্চিন করে আমারে।
তো এবি রেখা অঙ্কন করছি, ঠিক আছে। এখন দেখো এবি রেখার শেষ বিন্দুতে কি করছি আমরা, ওই যে চিত্রে দেখো 2 নম্বর চিত্রে এবি বিন্দুর শেষ রেখাতে আমরা কি করছি, কিউ বলের সমান্তরাল করে বিসি। আচ্ছা দেখো এবি, ঠিক আছে, আমরা একটু দাঁড়াও, হ্যাঁ আমি মনে হয় একটু ভুল লিখছি। চিত্র অনুযায়ী সমান ও সমান্তরাল করে যে কোনো স্কেলে এ বি রেখা অঙ্কন করি। আচ্ছা এ বি রেখা এখানে হচ্ছে ও এ রেখা হবে, হ্যাঁ ও এ রেখা অঙ্কন করি এবং এ বিন্দুর শেষ প্রান্ত হইতে আমরা কি বলছি, এ বি মানে ও এ এর শেষ রেখা হইতে দেখো কি বিন্দুটা আমরা কি বলে সমান ও সমান্তরাল করে বিসি আঁকছি না, দেখো তো এ বি আঁকছি না। আচ্ছা তোমাদের আমরা ভাইয়া এখানে হচ্ছে যে কোনো স্কেলে কেন লিখলাম? তুমি যে কোনো স্কেলে এমনি লিখছি আর কি, বুঝছো, মিলানোর জন্য কথা, ঠিক আছে। আমাদের স্কেলিং করছি না আমরা। আচ্ছা আমরা যখন হচ্ছে ম্যাথ করি, ধরো তুমি যখন মেকানিক্স এর ম্যাথ করবা পরে মানে বড় হয়ে আর কি বিএসসি তে, তখন আমরা স্কেলিং করি এরকম এরকম স্কেল থাকে। সো মার্ক থাকে না, তো আমরা হচ্ছে যখন তোমার গ্রাফিক্যাল মেথডে যখন করি আমরা, তখন হচ্ছে আমরা স্কেলিং করি যে এত, আমরা ধরে নিই যে এত সেন্টিমিটার বা এত ইঞ্চি বা এত ফিট সমান হচ্ছে এত নিউটন বা এত, মানে ধরে নিই, বুঝছো, এই জন্য লিখছি আর কি। তো তোমাদের বই একটু দেখি, হ্যাঁ বইয়ে নাম্বারিং করছে কি দিয়ে, এ বি সি দিছে। আচ্ছা আমরা এ বি সি দিই, হ্যাঁ না তো তখন পরে তোমরা তখন আবার কান্নাকাটি করবা, আমার তখন জ্বালাই মারবা, বুঝছো, এ বি সি। তাহলে আমি এখানে এ বি দিলাম। তাহলে এ বি রেখা অঙ্কন করি। এখন এ বি রেখার শেষ প্রান্ত হইতে এখন আমরা কি রেখা, কিউ রেখা টানছি না, কিউ রেখা কত দূর পর্যন্ত টানছি, বিসি পর্যন্ত রেখা অঙ্কন করছি না। তাহলে আমরা বলতে পারি যে এ বি রেখার শেষ প্রান্ত হতে, শেষ প্রান্ত হতে কিউ বলের সমান ও সমান্তরাল বিসি রেখা অঙ্কন করি। অঙ্কন করি এতটুকু বুঝছো। আচ্ছা এখন এসি রেখায় হচ্ছে, আচ্ছা এখন এসি রেখার মান এসি রেখার মান পি ও কিউ বলের লব্ধি নির্দেশ করে। ক্লিয়ার এতটুকু? ওকে তো এইটা হচ্ছে আমাদের বলের ত্রিভুজ সূত্র, হ্যাঁ। তো চিত্র তোমরা এই দুইটা চিত্র দিবা আর কি, বুঝছো। দুইটা চিত্র যদি দিতে না চাও, হ্যাঁ দুইটা চিত্র যদি দিতে না চাও জাস্ট এই একটা চিত্র দিবা। ক্লিয়ার? ওকে দেখো ভালোভাবে দেখো যে এখানে কোনো কনফিউশন আছে নাকি তোমাদের। তোমরা কি ত্রিভুজ সূত্র এর আগে পড়ে আসছো? কোথায় জি ভাই, পড়ছ? ফিজিক্স অনেক ছিল। আচ্ছা তো ফিজিক্সের ত্রিভুজ সূত্র ছিল, হ্যাঁ।
হ্যাঁ তোমরা, আমি এটা বললাম কি জন্য, তোমার সামান্তরিকের সূত্র ছিল ফিজিক্স ওয়ানে, ত্রিভুজ সূত্র ছিল, হ্যাঁ। আমি দেখলাম এই যে তোমাদের বই দেখলাম আর কি, ফিজিক্স ওয়ানে আছে নাকি, হ্যাঁ। আমার খেয়াল নাই তো। তোমরা যদি কেউ বলো যে ভাই আমরা তো ওখানে এই ত্রিভুজ সূত্রটা অন্য একটা পড়ে আসছি, তাই না, তো ওইটা আমাদের মাথার ভিতরে এখনো আছে, ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ভাইয়া ফার্স্ট সেমিস্টারের সাথে তো এই সূত্রটা মিলে না, এখন কি ফার্স্ট সেমিস্টারের সূত্রটা দিলে হবে? হ্যাঁ হবে, ওটাই ওটাই তো বললাম এতক্ষণ ধরে। তো তোমরা যদি বলো যে ভাইয়া ওটা ওটা দিব আমি, ওটাও ওটাও হবে, ঠিক আছে। আচ্ছা। ওকে, মানে এক একটা বইয়ে ধরো এক এক ভাবে আর কি লিখে, বুঝছো না। এটাই ছোট, ওইটা আবার কি বড়? বড় ছোট বিষয় না, এখন বিষয় হচ্ছে এক একজনের কাছে ধরো এক একটা ভাল লাগে, হ্যাঁ। না হ্যাঁ হ্যাঁ, ওইটাও পারবো না। আচ্ছা, তাহলে এইবার আমরা যাব তোমার বল বিভাজন হচ্ছে বলের সামান্তরিকের সূত্রে যে প্রমাণ সেইটা, তাহলে আমি এটা মিশিয়ে ফেললাম, হ্যাঁ। এটা কখন লিখছিলাম? প্রশ্ন হচ্ছে কি, বলের সামান্তরিক সূত্রটি প্রমাণ করো। প্রমাণ করো। আরেকজন আসছিল, বুঝছো, ও চলে গেছে, আবার জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে চলে গেছে। তারপরে বলো, গত ক্লাসের কারো কোনো প্রবলেম আছে আবার? তো আমরা বলে এটা রচনামূলক কোশ্চেন আসছে, হ্যাঁ। তো বলের সামান্তরিক সূত্রটা মানে প্রমাণ করার আগে আমরা বলের সামান্তরিক সূত্র কি সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো বলের সামান্তরিক সূত্র এরকম বলতেছে যে একই বিন্দুতে, কি বলছে আমার, একই বিন্দুতে দুইটা ক্রিয়াশীল বল, তাহলে আমরা একটা বিন্দু আঁকি, ধরো এই একটা বিন্দু, এখান থেকে দুইটা ক্রিয়াশীল বল, এদিকে একটা বল দিলাম আমি পি বল, এদিকে দিলাম কিউ বল, হ্যাঁ, পি বল এবং কিউ বল। তো বল দুইটা যে আমি দিচ্ছি, এই বল বল দুটার ভিতর মধ্যবর্তী একটা কোণ কাজ করতেছে না, বলো তো। তা আমি ধরলাম এই জায়গাতে হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, কি ধরছি, থিটা। তাহলে আমি লিখতেছি যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল, এতটুকু পর্যন্ত আমরা আঁকাই ফেলছি। তাহলে বলের দেখো একটা মান আছে, আছে না। তাহলে আমরা বলতে পারি বলের দুইটি বলের মান ও দিক, এই মান ও দিক দেখো তো, এই যে বল দুটো আমি আঁকছি পি পি এবং কিউ, এই বল দুইটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, একটা বিন্দু থেকে অঙ্কন করছি না আমরা। এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট দিছি, ধরো এই একটা পয়েন্ট দিছি, হ্যাঁ। তো যদি বলতেছে যে, দাঁড়াও আবার আসছে কিটা, আপেল মাহমুদ, কাজল হোসেন, সাউন্ড খুব আস্তে শোনা যায়। আচ্ছা, সাউন্ড কি খুব আস্তে শোনা যাচ্ছে? ভাইয়া খুব নয়েজ আসতেছে মনে হইতেছে। আচ্ছা ফ্যান চলতেছে আপনার পাশে, তাই না? মানে ফ্যানের সাউন্ডটা একটু আচ্ছা, এখন কি শোনা যায় ঠিকঠাক মতো? সব থেকে শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি তো কমেন্ট চেক দিই নাই, এই জন্য আর কি। তো এখন দেখো বলতেছে, সমুদ্রের পাড়ে আছে।
আচ্ছা, আমার ফ্যান মাথার উপরে দেওয়া আছে, ফ্যান বন্ধ করে দিলে আমি তখন মাথা গরম হয়ে গেলে তোদের জন্য সমস্যা, হ্যাঁ? তারপরে তো কষ্ট। আচ্ছা, তোদের যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলোতে সাউন্ডগুলো রিমুভ করে দিনে, ওখানে কিন্তু নয়েজ পাবি না, ঠিক আছে? হ্যাঁ। তো এখন দেখ যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের মান ও দিক যদি কোনো বিন্দু হতে অঙ্কিত, তো একটা বিন্দু এটা এই বিন্দু থেকে, তাহলে দিক কোনো বিন্দু হতে অঙ্কিত অঙ্কিত একটা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে। কি বলতেছে? অঙ্কিত একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক কোনো বিন্দু হতে অঙ্কিত একটি সামান্তরিকের সুন্নিহিত দুইটি বাহু নির্দেশ করে মাইক অফ রাখ, কার মাইক অন আছে? আচ্ছা, দুইটি বাহু নির্দেশ করে অথবা দুইটা বাহু দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে? কোনটা লিখবো বলো? আচ্ছা, তবে তবে এই যে একটা সামান্তরিকের দুটো বাহু নির্দেশ করার কথা বলছিলাম, দুটো সামান্তরিক আঁকি একটা আগে। তাহলে ধরো সামান্তরিক কি আমাদের পরস্পর বাহুগুলো সমান, তাহলে এখান থেকে একটা ধরো এই এই হয়েছে না সামান্তরিক একটা মোটামুটি। তাহলে এখন আমারে বলো যে এটা যদি পি হয় এটা কি হবে? এটা যদি কিউ হয় এটা কি হবে? তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এখন আমি এই রেখাটা একটু সামনে বাড়াই ফেললাম, হ্যাঁ, জোর করে একটু বাড়াই দিলাম, রাখলাম আপাতত, হ্যাঁ। আমি ধরলাম এটা দিলাম ও পয়েন্ট, এটা দিলাম ও দিলাম আপাতত, হ্যাঁ। এটা দিলাম এ, এটা দিলাম বি, এতটুকু প্রথমে ছিল আমাদের। তাহলে এটা এখন দিলাম আমি সি দিলাম, ঠিক আছে? এটা দিলাম সি। এখন তুমি আমারে বলো যদি এতটুকু থিটা হয় তাহলে এতটুকু কি হবে? এতটুকু থিটা। ওকে, তাহলে এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা বলছি যে তবে তবে বলদ্বয়ের লব্ধির মান ও দিক, তাহলে এই বল দুইটার লব্ধির মান ও দিক, হ্যাঁ, তবে বল দুটির লব্ধির মান ও দিক, হ্যাঁ, আমরা লব্ধির মান ও দিক কি দিছি এখনো ওখানে? মান ও দিক এই সামান্তরিকের যে বিন্দু থেকে আমি দুইটা বল নিয়ে গেছিলাম, হ্যাঁ, ওই বিন্দু হতে, সামান্তরিকের ওই বিন্দু হতে আমরা বলতে পারি। তাহলে কি সামান্তরিকের ওই বিন্দু হতে, মাইক অফ রাখো বলছি না, প্রশ্ন করা শেষ হয় মাইক অফ করে দিবা। ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণ নির্দেশ করে, কর্ণ নির্দেশ করে বা কর্ণ কি কর্ণ আর মান ও দিক একই জিনিস? বল তাহলে। তুমি মান ও দিক লিখলা, তো কার মান দিক বলো? লব্ধির মান ও দিক। তাহলে লব্ধির মান তুমি চিত্রে কোন জায়গায় দেখাবা বলো? তাহলে কর্ণটা কোনটা বলো তো? কর্ণ আমাদের সামান্তরিকের কর্ণ আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কর্ণ এটা না, এটা কর্ণ না? তাহলে কর্ণ নির্দেশ করে, তাহলে কর্ণকে আমরা দিলাম আর লব্ধির মান। এতটুকু ক্লিয়ার? এখন
এই যে লব্ধিটা দেখো এই আনুভূমিকের সাথে একটা কোণ করছে না, এটা ধরলাম আমরা আলফা, এটা কি ধরলাম আলফা। ক্লিয়ার? ওকে, সো এতটুকু তো বুঝছো তাই না? ওকে, তাহলে তো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে প্রমাণ। তাহলে এখন আমি ধরলাম এখান থেকে একটা রেখা মনে করে টান দিলাম, এটা দিলাম ডি পয়েন্ট, কি দিলাম এটা ডি পয়েন্ট। তাহলে এবার আমারে বলো আমি যদি এই রেখাটাকে একটু সেপারেট করে আঁকাই, মানে এই একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ হয়েছে না একটা, এ সি ডি ত্রিভুজ হয়েছে না? তাহলে ত্রিভুজের এটা কি ভূমি না লম্ব? কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা কার উপাংশ, সাইন না কসের? আচ্ছা, এটা কি এ আর ডি কি ভূমি না? তাহলে এটা কি আমাদের কসের উপাংশ? তাহলে এ আর সিটা কি আমাদের অতিভুজ না? অতিভুজের মান কত? কিউ। তাহলে কিউ এর একটা উপাংশ এখানে আসবে, একটা উপাংশ এখানে আসবে না? তাহলে আমাকে বলো এডি এই উপাংশের মান কত আসবে? কোন জায়গাটা? কেন তুমি শুনতে পাও নাই? বুঝি না। তোর কপাল ভালো, তুই অনলাইনে ক্লাস করতেছিস, অফলাইনে থাকলে বুঝতে পারতি। নেক্সট টাইম হ্যাঁ লিখতে হবে কেন? ক্লাসে কেউ লিখবা না, ঠিক আছে? দেখো এ সি ডি, যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এ সি ডি, এটা হচ্ছে আমাদের কিউ, এটা কোণ করছে আমাদের হচ্ছে থিটা। তাহলে এবার বলো আমাকে সিডি রেখা কি লম্ব না ভূমি? আচ্ছা, যে কোশ্চেন করছিল সে মাইক অন রেখে বাকি সব মাইক অফ করে দাও, ঠিক আছে? সিডি কি বলো, লম্ব না ভূমি? এই কোশ্চেন করছিল আগে, কোশ্চেন করছিল আগে, সেটা নাম বলো। তুমি কথা বলো না কেন? তাহলে সিডি কি লম্ব না ভূমি? লম্ব কেন? আচ্ছা লম্ব, তাহলে এটা কার উপাংশ, সাইন না কস? কসের না? কসের উপাংশ না? এই তুই গত ক্লাসগুলো করছিস? লম্ব কার হ্যাঁ বল লাস্টে কি? আচ্ছা, তাহলে তুই লাস্ট দুইটা ক্লাস করে এসে কোশ্চেন করিস, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের কিউ সাইন থেটা, এটা হবে কিউ কস থেটা। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা ওকে, তাহলে এখন আমরা যদি ধরো তোমাদের কোশ্চিন আসে এরকম সংক্ষিপ্ত কোশ্চিন আসে বা মানে অতি সংক্ষিপ্ত কোশ্চিন আসে যে বলের সামান্তরিক সূত্রটি লেখো, তাহলে এতটুকু লিখবা, ঠিক আছে? আর রচনামূলকের ক্ষেত্রে তখন আমাদের হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। তো এখন দেখো যে আমরা এখানে কি কি করছি, যে মনে করো যে পি এবং কিউ দুইটা বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে না? জি ভাইয়া। তাহলে তাহলে আমরা লিখতে পারি, দেখো যে মনে করি ক্রিয়া করে, ঠিক আছে? দেখো ও থেকে এ পি বল, ও থেকে বি কোন বল, কিউ বল, তাই না? আচ্ছা, তাহলে ও এ ও বি এদের
এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত? ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ কত, আলফা না থিটা? থিটা। এতটুকু পর্যন্ত আমাদের লেখা শেষ। হ্যাঁ, এখন দেখো ও এ সি বি একটা সামান্তরিক না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে লিখতে পারি আমরা, যদি ও এ সি বি একটি সামান্তরিক সম্পূর্ণ হয়, সম্পূর্ণ করছি আমরা। জি ভাইয়া। আচ্ছা, তবে সম্পূর্ণ করার পরে কি পাইছি আমরা, দেখো তো, ও সি কর্ণ এই বল দুটির লব্ধি মান ও দিক নির্দেশ করে না? জি ভাইয়া। আচ্ছা, তবে ওসি, আমরা কি বলছি, ওসি, এটা কিন্তু থানার ওসি না। হ্যাঁ, এদের লব্ধি আর এর মান ও দিক নির্দেশ করে। এতটুকু লিখতে পারবা? জি ভাইয়া পারবো, এটা আর শর্টকাটে লেখা যায়, কিন্তু যত লেখা ভালো হয় না। 5 সেমিস্টারে ছিল ভাইয়া। শর্টকাট তুমি করতে পারো, বাট আমি তোমাকে ধরো যা লিখে দিছি পুরোটা এই চিত্রটা আঁকতে পারলে তুমি যা যা করছো স্টেপ বাই স্টেপ সবগুলো এখানে লেখা আছে না? জি ভাইয়া। শর্টকাট করলে তোমার ভুলার সম্ভাবনা বেশি, একটু লেন্থলি করলে তুমি বিস্তারিত জানতে পারবা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এতটুকু ধরো লিখছি, লেখার পরে ধরো আবার আমরা কি করছি, এরপরে কি করছি, এরপরে দেখো এই যে এই সিডি অংশটা কি আমাদের, কি বলছো? দেখো আমরা ও এ রেখাটাকে একটু সামনের দিকে বাড়াইছি না? জি ভাইয়া। এবং এই ওসি মানে ও এর বর্ধিতাংশের উপরে আমরা কি করছি দেখো তো, এই সি বিন্দু হতে একটা সি বিন্দু হতে লম্ব অঙ্কন করছি না? তাহলে আমরা বলতে পারি না, দেখো যে এখন ওসি রেখার বর্ধিতাংশে বর্ধিত অংশে সি বিন্দু হতে সিডি লম্ব অঙ্কন করি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি লিখো তাহলে এতটুকু মানে এখন আমি তোমাদের একটু রিভিউ করি। হ্যাঁ, দেখো প্রথমে একটা এই যে একটা পয়েন্ট আঁকছিলাম, এই পয়েন্টে পি একটা বিন্দু পি একটা বল নিয়ে গেছিলাম, কিউ একটা বল নিয়ে গেছিলাম, ওটা লিখছি আমরা, মনে করি পি ও কিউ একটি একটা বিন্দুতে ক্রিয়া করে, বল দুটো একটা বিন্দুতে ক্রিয়া করে, এবং ও এ এবং ও বি এদের মান ও দিক নির্দেশ করে। দেখো ও এ এবং ও বি এদের মান ও দিক নির্দেশ করতেছে, এদের মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। যদি যদি ও এ সিবি, ও এ সিবি একটি সামান্তরিক সম্পূর্ণ হয়, হ্যাঁ, তবে ওসি ওসি কর্ণ এদের লব্ধি আর এর মান ও দিক নির্দেশ করে। এখন ও রেখার, ও এবং এ রেখার একটু বাড়াই ফেলছি আমরা, তাহলে বর্ধিত অংশে সি বিন্দু হতে সিডি লম্ব আমরা টানি, সিডি লম্ব আমরা অঙ্কন করি। ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু আমি মিশাই ফেললাম। ঠিক আছে? জি ভাইয়া। এখন আমরা লিখতে পারি, দেখো ও সি ডি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে না একটা, ও সি ডি, ও সি ডি সমকোণী ত্রিভুজ হতে। এখন দেখো ওসিডি আমি আঁকতেছি, এটা তোমার আঁকা লাগবে না পরীক্ষায়। হ্যাঁ, আমি জাস্ট বোঝার জন্য আঁকতেছি। ও সি ডি, এটা ছিল আমাদের এ, ও থেকে এ পর্যন্ত ছিল পি, এতটুকু ছিল আর, এটা ছিল কিউ, এ রেখার মান ছিল কিউ সাইন থেটা, এটা ছিল থিটা, এটা ছিল আলফা, এটা ছিল
কিউ কস থিটা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, অতএব পিথাগোরাস কি বলছে, অতিভুজ স্কোয়ার, তাহলে ওসি অতিভুজ, ওকে ওসি না, ওসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি, ভূমিকে ওডি এর উপর স্কোয়ার প্লাস লম্ব, লম্বকে সিডির উপর স্কোয়ার। এটা তো আমরা পিথাগোরাস থেকে পাই, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে আর মানগুলো দেখো একটু বলি আমরা। ওসি, ওসি সমান কি আর স্কোয়ার ইকুয়াল ওডি, মাইক অফ রাখো, ওডি, ওডি বলতে কি দেখো তো, এই যে ওডি এ পর্যন্ত, ও ডি, এখানে একটা এ আছে, আছে না? তা আমরা ওডি সমান দেখো লিখতে পারি না, ও এ প্লাস এডি লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো লিখতে পারি আমরা ও এ, এই মাইক অফ করে দাও, যারা সাথ সাথ মাইক অফ করে দিবা, এডি এর উপর স্কোয়ার প্লাস সিডি এর উপর স্কোয়ার। এখন দেখো ছোটবেলায় আমরা পড়ছিলাম এ প্লাস স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। জি ভাইয়া। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু, আমরা মান বসাই দিই একবার ডিরেক্ট, হ্যাঁ, ও এ, ও এর মান কত, পি না, পি প্লাস এডির মান কত, কিউ কস থিটা স্কোয়ার প্লাস সিডির মান কত, কিউ সাইন থিটা এর উপর স্কোয়ার। এতটুকু ক্লিয়ার, বুঝছো? এবার দেখো, হ্যাঁ বলো, এবার দেখো এটা আমরা বলতে পারি, দেখো এরকম পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লেখা যায়? জি ভাইয়া। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে লেখা যায় আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লেখা যায়? জি ভাইয়া লেখা যায়। দেখো এখান থেকে কিউ কিউ কমন যায় না, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু দেখা যায় পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তোমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছো, ট্রিপল ওয়ানের সূত্র পড়ছো না? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 আমরা জানি। তাহলে লিখতে পারি আমরা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1 লেখা যায়? জি ভাইয়া। ওকে, তাহলে অতএব আমরা লিখতে পারি এই রুট স্কোয়ার যদি কেলে কি রুট হয়ে যায় না, জি ভাইয়া রোড হয়ে যায়। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। ক্লিয়ার? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ, আর হচ্ছে এই জায়গাতে যে জিনিসটা ভুল করবা সেটা হচ্ছে আর হচ্ছে লব্ধি বল, পি হচ্ছে একটা বল, কিউ হচ্ছে আরেকটা বল, মাইক অন করলো অফ করলো কিরা এতক্ষণে? এখন দেখো পি হচ্ছে একটা বল, কিউ হচ্ছে আরেকটা বল, হ্যাঁ, আর এই যে থিটা, এই থিটা হচ্ছে পি আর কিউ যে দুইটা বল আছে, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ। তার মানে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এটা সব সময় মাথায় রাখবা, এই জায়গাতে ভুল করবা। বোঝা গেছে? এইবার বলতে পারে যে এই লব্ধির মানটা কত ডিগ্রি কোণ করছে, আলফা। কার সাথে? ভূমির সাথে। তাহলে আমরা দিক নির্ণয়ের ক্ষেত্রে বলতে পারি, দেখো ট্যান থিটা, ট্যান আলফা হবে এখানে, হ্যাঁ, যেহেতু আমরা আলফার মান বের করবো, তাহলে আলফা ইকুয়াল লম্ব বাই কি, ভূমি, লম্বকে আমাদের সিডি, তাহলে সিডি ডিভাইডেড বাই সিডি হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমিকে ওডি, ওডি ওডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো ট্যান আলফা ইকুয়াল টু সিডি, সিডি হচ্ছে সিডি মান কত, কিউ সাইন থিটা,
কিউ সাইন থিটা ডিভাইডেড বাই এটা কি আমাদের এডি সমান লিখতে পারি আমরা ও এ প্লাস এডি, তাহলে আমরা লিখতে পারি পি। এই মাইক অফ রাখো তুমি আরিয়ান, তোর মাইকটা প্রচুর নয়েজ আসতেছে, মাইক অন করবা না। যদি না বুঝতে পারো কোথাও মাইক অন করে বলবা। কিউ কস থিটা, ক্লিয়ার এতটুকু? আচ্ছা এখন দেখো এখানে এই আলফা কোনটা করছে কার সাথে, পি বাহুর সাথে না কিউ বাহুর সাথে? পি এর সাথে করছে। যার সাথে এই কোনটা করবে সেই বাহুটা এখানে ফাঁকা অবস্থায় থাকবে, বোঝা গেছে? মানে মুক্ত আছে না, দেখো এর সাথে কোন কস সাইন কস আছে? তো এটা যার সাথে যে বাহুর সাথে কোণ করবে সেটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে, বুঝছো? এখন এইখানে চেঞ্জ হইতে পারে কি আমি তোমাদের বলি, তোমাদের প্রমাণ করতে বলতে পারে এরকম যে প্রমাণ করো যে এই কোশ্চেনটা ধরে এরকম দিছে, প্রমাণ করো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা আর tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আমি এই প্রমাণটা পড়াইছি তোমাদেরকে। জি ভাইয়া, এই যে এটা এটা সরাসরি প্রমাণ। আচ্ছা, তখন কি চেঞ্জ করবা দেখো, আমরা এইখানে আলফা ধরছিলাম বিধায় আমাদের এই যে এই দুইটা মধ্যবর্তী কোণ হচ্ছে কি ধরছে, এই যে আলফার মানটা, এই আলফার মানটা কোন দুইটা বলের মধ্যবর্তী কোণ, এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ না? জি ভাইয়া, তখন আমরা যদি আমাদের এখানে আলফা থাকে তখন আমাদের ফিগারে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে কি আলফা, তার মানে আমরা যে থিটা ধরছি। মাইক অফ করেন। আচ্ছা আমি বলি, আমরা যখন এখানে আলফা যখন ধরবো না, আলফা যখন প্রমাণ করতে বলবে তার মানে হচ্ছে এই আলফাটা কি ছিল আমাদের, যে পি এবং কিউ এর দুইটা বলের মধ্যবর্তী কোণ ছিল আমাদের আলফা। আর আমরা এই ফিগারে দেখছি যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরে নিয়েছি, তাই না? তো যদি কখনো এখানে আলফা থাকে তখন আমরা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কি ধরবো, আলফা না থিটা? ওকে গুড, ক্লিয়ার? বুঝছো? একটু ক্লিয়ার বুঝছো না একটু বলো। সরে যান, স্ক্রিনশট নিয়ে একটা। আমার স্ক্রিনশট নিবি না? এই আমাদের চা দিয়ে গেছে, চা তো ঠান্ডা হয়ে গেছে তখন। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আপনি খাদ্যতে পড়ার স্ক্রিনশটটা পাবো না, এবার আসেন আপনারা একটা স্ক্রিনশট নেই। আচ্ছা তাহলে একটু ভালো মতো দাঁড়ায়, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা সোহান বল। কোশ্চেন ছিল, হ্যাঁ বল। এটা শুধু দুইটা বলের ক্ষেত্রে হবে না? কোনটা? এই যে আপনি যে ইয়াটা করলেন সূত্রটা, এটা সামান্তরিক সূত্র দুইটা বলেই হয়। দুইটা বলে হ্যাঁ, যদি তিন চারটা বল কখনো পাস আমাকে বলিস, তখন আমি চেষ্টা করবো আর কি। হ্যাঁ দুইটা বলে ক্ষেত্রে আছে করে দিতে বললাম। আচ্ছা, এখন এতটুকু আমি মিশাই ফেললাম, এই জায়গায় তার কোনো কোশ্চিন আছে? ওকে, তোমাদের এই চিত্র দেওয়া লাগবে না, হ্যাঁ এই চিত্র দিলে হবে পরীক্ষার খাতায়। আশেপাশের মনে একটা এরকম করে বুঝছেন যে আগে ছোট ত্রিভুজের কাজ, তারপর বড় ত্রিভুজের কাজ। হ্যাঁ ওসমান বলো। এই দুইটা রচনামূলক আরেকটা আছে গুরুত্বপূর্ণ, ওই চিত্র সহ বল বিভাজন নীতিটি প্রমাণ করো, এটা একটু অল্প করে বলে দিলে ভালো হতেছে। আচ্ছা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি আমি দেখি আগে। হ্যাঁ, মেকানিক্যালে এই কোশ্চেন কখনো আসে না, বুঝছো? ভাই এটা কি আদৌ আসবে রচনামূলক? কি সামান্তরিকেরটা? জি ভাইয়া, আসলে সামান্তরিকেরটা আসবে।
সামান্ত যদি আসে প্রমাণ সামান্তরিকটা আসবে, আর যদি হচ্ছে ইয়া করো আর কি, মানে ম্যাথ আসলে ম্যাথ আসবে এখান থেকে। হ্যাঁ, আমার তো মনে হয় মেহেদি আসবে, এটা আসবে না মনে হয় আর কি। কোনটা দিতে পারে ঠিক নাই আর কি। ভাই আরো কি ভালো হবে? হ্যাঁ আর 5 মিনিট আছে, আরো কি কোনো টপিক করাবেন? হ্যাঁ, আমি তোমাদের ক্লাস আছে আর নামার পরে ক্লাস। ক্লাস হবে? বুঝি, রুটিনে তো আছে বেসিক্যালি লেকচার দেওয়া। আচ্ছা আমি বলি। হ্যাঁ, 4 মিনিট আছে না? জি ভাইয়া 4 মিনিট আছে। আচ্ছা, এখন তোমাদের এর আগে লব্ধি বলের মান এবং দিক নির্ণয় তো করা মোটামুটি হচ্ছে সূত্র আমরা বুঝছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে তোমরা সবগুলা ম্যাথ হচ্ছে করবা। ওকে, ওকে। যদি না বুঝি তাহলে কি চ্যাট গ্রুপে জিজ্ঞাসা করবো? অবশ্যই, আমি তো আছি। ফ্রেন্ডদের ফ্রেন্ডদের হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাইকে জিজ্ঞেস করবা। তোমরা আগে গ্রুপ করছি কি জন্য? গ্রুপ করছি তোমাদের জন্য, তোমরা পড়াশোনার বিষয়ে মারামারি করবা ওখানে। ভাইয়া আগের ভিডিওগুলো তো সবই লাইভে ছিল, আমি এই ভিডিওগুলো এখন সবগুলা রেকর্ড পাবা, একটু সময় দিতে হবে। আমি তোমরা রেকর্ড দাও, এটা আমি হচ্ছে ডাউনলোড করি, করার পরে হচ্ছে আমি এই যে তোমাদের হচ্ছে তোমাদের ওখান থেকে নয়েজ আছে, আমার এখান থেকে নয়েজ আছে, এই নয়েজটা আমি রিমুভ করি তারপরে আপ করি, বুঝছো? আর তোমরা যদি বলো যে নয়েজ সহই দিয়ে দেন, আমি সাথে সাথে আমি আপলোড করে দিচ্ছি। আমার সকাল 10 মিনিট সময় লাগবে, বলো। না ভাইয়া নয় ছাড়াই দেন। ভাইয়া কালকে পৌঁছবে। সকালের আগে পেয়ে যাবা। আর ওই যে গুগল শিটেও তো দিয়ে দেবে, আমাদের গুগল শিটের সব ক্লাস দিয়ে দেবে। তোমাদের গুগল সিটে দিচ্ছে, তোমাদের গুগল সিটে দিচ্ছে, তোমার জাহিদ ভাইয়াকে বলবা গুগল সিটে যদি সে দায় দিবে, না হলে আমি তোমাদের গ্রুপেই দিব, বুঝছো? ভাইয়া আমার এই নিয়মটা অনেক ভালো লাগছে। আমি ওইটা পারি না ভাই, বুঝছো? আমি ওইটা পারি না। পড়াশোনা করতে হলে এত মনে করা হচ্ছে, মানে সুখে পড়াশোনা করা যায় না, বুঝছো? কষ্ট করা লাগে। জি ভাইয়া। মানে ফেসবুকে ঢুকে গ্রুপে ঢুকে প্লে লিস্ট চেক করতে পারবো না, এতটা জমিদার হলে পড়াশোনা করা যাবে না। হ্যাঁ ওসমান বলো। বল বিভাজন এটা যে গুরুত্বপূর্ণ না। না না, এখন তুমি যদি পড়তে চাও আমি পড়াচ্ছি, কোনো সমস্যা নাই। ভাই বল বিভাজনটা ভাই আগের ক্লাসগুলো দেখে তো বল বিভাজনটা বুঝতে পারবেন। আপনি আগের 3টা ক্লাস দেখেন তাহলে বুঝতে পারবেন। বল বিভাজন নিজে কি আছে? তো কিছুই নাই। যা বল বিভাজনে যে পরিমাণ পড়াইছি তোমাদেরকে, এই জিনিস যদি আমাকে পড়ানো লাগে, ঠিক আছে, তাহলে তো আমি তো মনে করো নিজে হচ্ছে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আমি বলে দিই আপনার কথা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমরা যে গতকালকে যে ম্যাথগুলো আপনি শেষ করে দিলেন, নাকি বললেন যে প্রশ্ন আছে নাকি, আমি একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ বল। ওই প্রশ্নটা আমি একটু করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল। তবে আমরা যে দিক বের করি না, হুম। বইয়ের ভিতরে অনেক জায়গায় আছে ওটা ডিগ্রি আকারে বসাইছি, আবার অনেক জায়গায় আছে যে নরমালি বসাই দিচ্ছি। তো আমি যদি ডিগ্রি আকারে না বসাই শুধু নরমালি বসাই দিই, ক্যালকুলেটরে যে মানটা আসবে কি হবে? ভাইয়া তাহলে আমরা আসি। ক্লাস ক্লাস তো সে আমার মতো করে লিংক দিবেন। আমার কত ওরা 57 এই মানটা আসে না ক্যালকুলেটারে? কোশ্চেন করছিলি কে, তানিশা? জি ভাইয়া। আচ্ছা, এই মানটা ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিবি। মনে কর হচ্ছে 45 ডিগ্রি, তোর হচ্ছে 36, এগুলো তো দরকার নাই, ঠিক আছে? যেটা ক্যালকুলেটর আছে সেটা দিয়ে দিবি। আমার লিংক দিবেন মতো করে। না, আর লিঙ্ক দিব না। তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারে সবকিছু ম্যাথ কমপ্লিট করে ফেলবা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আহ, 4 নাম্বার ক্লাস করো নাই তুমি। 4 নাম্বার ক্লাস হচ্ছে তুমি
আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? 4 নম্বর ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেল হচ্ছে মেক এক্সপ্লোর ডিএলজেড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে তোমরা পেয়ে যাবা। অথবা কমেন্ট সেকশনে দেখো, কমেন্ট সেকশনে 4টা লিঙ্ক দেওয়া আছে। মেকানিক্যালের হচ্ছে তোমার, মেকানিক্যালে যদি হও মেকানিক্যাল পাওয়ার আরএসসি মেকাট্রনিক্স অটোমোবাইল, তাহলে হচ্ছে দেখো ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তারপর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব পেজ, তারপরে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো মেকানিক্যাল ডিপার্টমেন্টের হলে ওই গ্রুপগুলোতে চ্যানেলগুলোতে থাকবা, ওখানে সকল আপডেট পেয়ে যাবা, বুঝছো? ওকে। আর তোমরা যারা আমাদের কোর্সে এখনো এনরোল করো নাই, মেকানিক্যাল পাওয়ার আরএসসি আছো, তোমাদেরকে একটু জিনিস বলে রাখি। আজকে অলরেডি 3 তারিখ, হ্যাঁ? তো আমাদের 5 তারিখ পর্যন্ত, হচ্ছে কোর্স ফি থাকবে, ডিসকাউন্ট হচ্ছে 1450 টাকা। এবং 6 তারিখ থেকে তোমাদের কোর্স ফি হবে 1550 টাকা। 1550 টাকা, ওকে? এখানে তোমরা হচ্ছে একটা টি শার্ট এবং একটা সাজেশন বই পাবা, ওকে? আর এখানে হচ্ছে টি শার্ট এবং সাজেশন বই পাবা। এটা 10 তারিখ পর্যন্ত থাকবে। কয় তারিখ পর্যন্ত বলছি আমি? 10 তারিখ পর্যন্ত, ওকে? এরপরে হচ্ছে তোমাদের কোর্স ফি থাকবে, 10 তারিখের পর থেকে তোমাদের কোর্স ফি হবে 1550 টাকা। অনলি সাজেশন বই পাবা, অনলি বুক পাবা। এবং এই 1550 টাকা তোমাদের লাইফ টাইম থাকবে সেমিস্টার ফাইনাল পর্যন্ত। সেমিস্টার ফাইনাল আগের দিন যদি ভর্তি হও তাও 1550 টাকা দেওয়া লাগবে, ওকে? তখনও সাজেশন বই পাবা। তো আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।